বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহর যেদিন মরণ আসে, ইন্তেকাল যেদিন হবে, সেই দিন তার কপাল বারবার ঘেমে যাচ্ছিল। হঠাৎ দরজায় কে যেন কড়া নেড়েছে। হযরতে ফাতেমা দরজা খুলে দেখে এক পা আকাশে এক পা জমিনে এরকম একটা মানুষ দাঁড়িয়ে আছে। ভয়ে দরজা বন্ধ করে দিয়ে এসে বলে, বাবা, এমন একটা লোককে দেখলাম, কোনোদিন এরকম মানুষ দেখি নাই। বিশ্ব নবী বলেন, মা ফাতিমা, ওটা সাধারণ লোক না, ওটা আল্লাহর ফেরেশতা আজরাইল এসেছে তোমাকে এতিম করতে, দরজা খুলে দাও। হযরত জিবরাইল এসে নবীজির কাছে বসলেন, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছে আপনার কাছে আপনার জীবনটা নেওয়ার জন্যে, কিন্তু তিনি জানিয়েছে যদি আপনি যেতে না চান আমি আজকে আপনাকে নেব না। যতদিন থাকতে চান আপনি থাকতে পারবেন, কিন্তু আল্লাহ আপনার অপেক্ষা করছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমি যদি থাকতে চাই কতদিন থাকতে পারবো? আজরাইল বললেন, আপনি যতদিন ইচ্ছা থাকতে পারবেন। তারপরে কি হবে? তারপর আপনাকে মরা লাগবে, কারণ মরণ থেকে পৃথিবীতে কেউ রেহাই পায়নি, কিয়ামত পর্যন্ত কেউ রেহাই পাবেও না। নবীজি বলেন, মরা যখন লাগবে আমি আর এই নশ্বর দুনিয়ায় থাকতে চাই না। আমার মালিক, আমার বন্ধু রব্বুল আলামিন যখন অপেক্ষা করছে, তুমি আমারে নিয়ে চলো। হযরতে আজরাইল বলে, হুজুর আপনি রেডি হন। শুধু হাতটা বুকের উপরে রেখেছিলেন। নবীজি বললেন, কি রাখলে? বলে, হাত রেখেছি। তুলে ফেলো। কেন? তুমি মনে হচ্ছে আমার বুকের উপরে উহুদ পাহাড় রেখে দিয়েছো।